আপনারা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, শুরু করি। যে কজনই এসেছেন, শুরু করি। আমরা এই ভিএলএসআই কোর্সে মেইনলি এই তিনটা বই দেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথমেই বইটা, এটা হচ্ছে মোটামুটি আমাদের ফলো করার উদ্দেশ্য, যতটুকু ফলো করা যায়। আর পরের দুইটা হচ্ছে রেফারেন্সের জন্য ভালো। এই পরের দুইটা থেকে হয়তো আমরা সামান্য কিছু দেখতে পারি, বাট মেইনলি আমরা প্রথমটা ফলো করার চেষ্টা করব। তবে আপনারা আপনাদের বেটার ভিএলএস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পরের দুইটাও চাইলে স্টাডি করতে পারেন, খারাপ হবে না। প্রথমটা, ইনফ্যাক্ট তিনটারই পিডিএফ অ্যাভেলেবল নেটে। প্রথমটা আমি আপনাকে অলরেডি মেইল করেছি। আমি পরে ক্লাসরুম খুললে ওখানেও ইনশাল্লাহ অ্যাটাচ করা থাকবে, সো আপনারা ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এটারই মোটামুটি আমরা হয়তো বা প্রথম দিকে কয়েকটা চ্যাপ্টার কভার করার চেষ্টা করব। তো ভিএলএসআই কোর্সে আপনারা ইনফ্যাক্ট ইলেকট্রনিক্স ওয়ান যেখানে মসফেট পড়ে এসেছেন, সেখানকার যেখানে শেষ করেছেন তার থেকে কিছু কনসেপ্ট নিব। প্রোভাইডেড আপনারা মেইনলি ফোকাস করব আমরা, আপনারা যে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিএলডি পড়ে এসেছেন, লজিক ডিজাইন যেটা, ওখানে আপনারা যেখানে শেষ করেছেন সেই লজিক ডিজাইনটা আপনারা করেছেন, সেই লজিক ডিজাইনটাকে আমরা কিভাবে সার্কিটে কনভার্ট করে, so আপনারা প্রিভিয়াসলি লজিক ডিজাইন দেখে এসেছেন, ওই লজিক লজিক ডিজাইনটাকে আমরা কিভাবে ইভেন্চুয়ালি সার্কিটে কনভার্ট করতে পারি এবং তারপর সেটাকে কিভাবে আমরা ফিজিক্যাল ডিজাইনে নিয়ে আসতে পারি, সেটা দেখার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই ভিএলএসআই ওয়ান কোর্সে মোটামুটি থাকবে। আমাদের উদ্দেশ্য হবে প্রথমত যে লজিক ডিজাইন আপনারা শিখে এসেছেন সেটাকে সার্কিটে কনভার্ট করা এবং তারপর ফিজিক্যাল ডিজাইনে নিয়ে আসা। সার্কিটে কনভার্ট করা মানে হচ্ছে আমরা যেই সার্কিটের বেসিক বিল্ডিং ব্লক আছে, বিভিন্ন রকমের মসফেট, সেটাতে কনভার্ট করার চেষ্টা করব আমাদের এই লজিক গুলোকে। এখন ফেট তো বিভিন্ন রকমের হয়, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বিভিন্ন রকমের হয়। আমরা এই কোর্সে মেইনলি ফোকাস করব মসফেটের উপরে। তাছাড়া বিভিন্ন অ্যাডভান্স কোর্সে আপনারা দেখবেন বা ইভেন্চুয়ালি আপনারা যেসব ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করেন বা সেলফোন ব্যবহার করেন, এগুলো অনেকগুলোই এখন ফ্যাব্রিকেট করে হচ্ছে ফিনফেট দিয়ে, অথবা ধরেন গেট অল অ্যারাউন্ড ওভাবে শুরু হয়নি, বাট সুন শুরু হবে। কিন্তু আমাদের এই কোর্সের উদ্দেশ্য আসলে এই অ্যাডভান্সড ফেট গুলো নিয়ে কাজ না করা। আমাদের মূল উদ্দেশ্য বেসিক মসফেট নিয়ে কাজ করা এবং বেসিক মসফেট দিয়ে দেখা যে কিভাবে আমরা লজিক ডিজাইন করতে পারি এবং পরবর্তীতে এই ফেট গুলোকে কিভাবে আমরা একটা ডাই বা চিপের মধ্যে প্লেস করে তার আসল ফিজিক্যাল ডিজাইনটা কেমন হয়, এগুলো দেখা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং তার পাশাপাশি আমরা কিছু ফ্যাব্রিকেশনের স্টেপ দেখবো, যে আচ্ছা ফ্যাব্রিকেশনের স্টেপ গুলোতে কি কি থাকে এবং কিভাবে ফ্যাব্রিকেট করা হয়। ফ্যাব্রিকেশন ভিএলএসআই ওয়ান এর মূল উদ্দেশ্য না, সো ফ্যাব্রিকেশন আমরা হালকা করে দেখে যাব, জাস্ট টাচ করে যাব। আমাদের মূল উদ্দেশ্যই হবে হচ্ছে কিভাবে এই লজিক ডিজাইন থেকে আমরা সার্কিটে আসতে পারি এবং সার্কিট থেকে ফিজিক্যাল ডিজাইনে কিভাবে যায়, এবং এই স্টেপ গুলোর মাঝখানে আমরা অপটিমাইজেশন কিভাবে করব। মানে সার্কিট মন মতন তো ডিজাইন করতে পারবো না, কিভাবে করলে যতটুকু অপটিমাইজ করা যায় সেটা। খুব বেশি অপটিমাইজেশন অ্যালগোরিদম আমরা দেখবো না, কিন্তু বেসিক অপটিমাইজেশন আমাদের জানতে হবে, এই জন্যই হচ্ছে আমরা বেসিক অপটিমাইজেশন গুলো দেখবো। আচ্ছা, তো মসফেট নিয়ে বলছিলাম, মসফেট এর মধ্যে মেইনলি তো আমরা জানি যে মসফেট হতে পারে, ধরেন এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে যদি একটা মসফেট তৈরি করি, তাহলে আমি সেটাকে বলতে পারি
এনমস। আর আমি যদি একটা পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে কোনো মসফেট ক্রিয়েট করি তাহলে সেটা হবে একটা পিমস। আচ্ছা, তাহলে এখন জাস্ট রিক্যাপ করতে রিভিউ দিচ্ছি আর কি, প্রিভিয়াসে যা দেখে এসেছেন সেটার। আমরা জানি যে একটা এনমস মেইনলি এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে করা হচ্ছে। এর অর্থ হচ্ছে সেখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। পিমস মেইনলি করা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে, তার মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে হোলস। এখন এনমসে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে মেইনলি ফোকাস করছি। এন টাইপ ম্যাটেরিয়াল কি হতে পারে? আমরা ফসফরাস ইউজ করতে পারি, অথবা আর্সেনিক ব্যবহার করা যায়, কিংবা এর পাশাপাশি ধরেন অ্যান্টিমনি, বিসমাথ এগুলো ব্যবহার করা যেতে পারে। পি টাইপ ম্যাটেরিয়াল কি কি হতে পারে? পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে ধরেন আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করতে পারি, কিংবা ধরেন বোরন দিয়ে করা যেতে পারে, অথবা গ্যালিয়াম আছে। আর আমরা এই সবকিছু করব হচ্ছে মসের উপরে। মস হচ্ছে ধরেন মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর। সো আমাদের এই কোর্সে আমরা মোর অর লেস অ্যাজিউম করব যে আমাদের সেমিকন্ডাক্টরটা হচ্ছে সিলিকন, অথবা আপনারা জার্মেনিয়াম নিয়েও কাজ করতে পারেন, বাট আমাদের মেইন ফোকাস হচ্ছে সিলিকন। তাহলে আমাদের এই মসের মধ্যে মেটাল থাকতে হবে, অক্সাইড থাকতে হবে, সেমিকন্ডাক্টর থাকতে হবে, এবং তার নিচে আমরা এই মস দিয়ে যে ফিল্ড ক্রিয়েট করব সেটা দিয়ে এই ট্রানজিস্টরটা কাজ করবে। সো এখানে ফেট ফর্ম করবে, পুরোটা মিলে হবে মসফেট। তাহলে আমরা একটা বেসিক এন মসফেট দেখার চেষ্টা করি। একটা বেসিক এন মসফেট কেমন হয় আমরা শুরু করব তার টপ ভিউ থেকে। তারপর সেই টপ ভিউ থেকে আমরা সাইড ভিউতে যাব, তাহলে আমরা বুঝতে পারবো সাইড ভিউটা এমন কেন হচ্ছে। ধরেন প্রথমত আমি একটা সিলিকনের সাবস্ট্রেট নিলাম, বা একটা সিলিকনের, এটা একটা সিলিকনের ডাই বা একটা ধরেন সিলিকনের ওয়েফারের একটা অংশ। সিলিকন মানে হচ্ছে গ্রুপ 4 ম্যাটেরিয়াল, এন টাইপ ম্যাটেরিয়াল মানে হচ্ছে গ্রুপ 5 ম্যাটেরিয়াল, আর পিমস মানে হচ্ছে এই পি টাইপ ম্যাটেরিয়াল মানে হচ্ছে গ্রুপ 3 ম্যাটেরিয়াল। পিরিয়ডিক টেবিল থেকে বলছি। তো আমরা এই সিলিকনের যে ডাইটা আছে তার মধ্যে ফার্স্টে, যেটা আমাদের উদ্দেশ্য এখন একটা এনমস ক্রিয়েট করা, এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা সিলিকনের এই ডাইয়ের মধ্যে প্রথমত পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করব, এবং সেটাকে আমরা বলছি পি সাবস্ট্রেট। এখন এই কোর্সে সোফার আমরা যখন ধরেন পি লিখবো তখন আপনারা বুঝবেন যে এভারেজ ডোপিং করা হচ্ছে, যখন পি প্লাস লিখবো তখন বুঝবেন হেভি ডোপিং করা হচ্ছে, যখন পি মাইনাস লিখবো তখন বুঝবেন মিনিমাল ডোপিং করা হচ্ছে। একইভাবে এন বললে এভারেজ বুঝবো, এভারেজ এন টাইপ দিয়ে ডোপিং করছি। এন প্লাস বললে বুঝবেন যে হেভি ডোপিং করছে। মেইনলি আমাদের হেভি ডোপিংটাই হচ্ছে মেইন ফোকাসের অংশ। আর এন মাইনাস বললে বুঝবেন আচ্ছা মিনিমাল টাইপ অফ ডোপিং করছি এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে। তো আমরা এই সিলিকনের এখানে পি টাইপ সাবস্ট্রেট তৈরি করব। সো আমরা ফার্স্টেই এই
আপনারা এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমার এখানে নেটের অবস্থা আজকে খুব ভয়াবহ, উল্টাপাল্টা নেট ড্রপ হচ্ছে, সো ইন্টারাপশন হবে মাঝে মাঝে, আমি এই জন্য আগেই সরি বলে নিচ্ছি। তো আমরা টপ ভিউ দেখছিলাম একটা এনমস এর, সেখানে আমরা ফার্স্টে এই সিলিকনটা আমরা আলোচনা করছি এনমস নিয়ে, এবং আমরা দেখছি একটা টপ ভিউ। এই সিলিকনে আমরা ফার্স্টে পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করেছি হালকা, সো এটাকে বলছি পি সাবস্ট্রেট। আমাদের কাছে দুটো জোন ছিল এরকম, এই দুটো জোনে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য এনমস ক্রিয়েট করা, আমরা এখানে হেভি এন প্লাস ডোপিং করব, এবং এদের মাঝখানের এই জোনে আমরা ফার্স্টে অক্সিডেশন করব, হয়ে যাবে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড আমাদেরকে হেল্প করবে। সো ফার এই পুরো ভিএলএসআই এর এই কোর্সে আমরা অ্যাজিউম করব সিলিকন ডাইঅক্সাইড আমাদের যেখানে ইনসুলেশন লাগবে সেখানে আমরা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করার চেষ্টা করব। সো আমরা এখানে ফার্স্টে অক্সিডেশন করব, সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেশন হবে। তার উপরে, দ্যাট মিন্স সিলিকন ডাইঅক্সাইডের উপরে আমরা যেহেতু টপ ভিউ দেখছি, তো আমরা যেন উপর থেকে পাচ্ছি, আমরা মেটালের লেয়ার ফেলবো। তো আগে মেটাল ব্যবহার করা হতো, এখন মেটাল ব্যবহার না করে করা হয় পলিসিলিকন। পলিসিলিকনও মেটালের মতন বিহেভ করে, এক্সাক্ট ক্যারেক্টারিস্টিক্স মেটালের মতন না আসলেও অলমোস্ট আসে। তো আমরা এই টপ ভিউ কে যদি এখন সাইড ভিউ থেকে দেখি, মানে যেটাকে টপ থেকে দেখছিলাম সেটাকে এখন সাইড থেকে যদি দেখি, তাহলে সেটা দেখতে কেমন হবে? আমরা সাইড থেকে দেখছি, তাহলে আপনি এই এন বরাবর একটা জোন পাবেন এন প্লাস, এই এন বরাবর আরেকটা জোন পাচ্ছেন সেটাও এন প্লাস। সাইড ভিউ দেখছি, তাহলে এটা হচ্ছে আমাদের সেই পি সাবস্ট্রেট যেটা সিলিকনের উপর করেছি। আর এই দুই জোনের মাঝখানে, এই দুই জোনের মাঝখানে আমরা এখন সাইড ভিউ দেখছি, কিন্তু আমরা ফার্স্টে করেছিলাম অক্সিডেশন, সো এটা হচ্ছে সেই অক্সিডেশন সিলিকন ডাইঅক্সাইড, এবং তার উপরে ফেলেছিলাম আমাদের পলিসিলিকনের লেয়ারটা, সো সেটা হচ্ছে পলিসিলিকন, যেটাকে আমরা ইন শর্ট পলি বলবো। তাহলে এটা হবে আমাদের একটা বেসিক এনমস এর ফ্যাব্রিকেশনের পরের স্ট্রাকচার, যেখানে আমরা এই হেভি ডোপিং করা দুটো জোনের কে যে কোনো একটাকে সোর্স আর আরেকটাকে আমরা ড্রেন হিসাবে বানাবো। মাঝখানে এটা হবে আমাদের গেট, তার মানে এই গেটকে ব্যবহার করে আমরা ইমিডিয়েটলি গেটের নিচে এখানে একটা চ্যানেল ফর্ম করার চেষ্টা করব, এখানে একটা চ্যানেল ফর্ম করার চেষ্টা করব। আর বাকি যেই অংশটুকু আছে পুরোটা আমাদের সাবস্ট্রেট হিসেবে কাজ করছে, যেটাকে আমরা বলবো বডি। তার উপরে হচ্ছে মসফেটটা তৈরি করা হয়েছে, এজন্য এটাকে বলা হয় বডি। বুঝতে পেরেছেন সবাই এ পর্যন্ত? সবাই কি আছেন? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এটার করেসপন্ডিং সিম্বলটা কি হবে? ইলেকট্রিক্যাল সার্কিটে যখন আমরা সিম্বল ব্যবহার করবো, সিম্বলটা কেমন হবে? সিম্বলটা হবে এরকম, যে কোনো একটা সোর্স, যে কোনো একটা ড্রেন। সো আইদার এটা সোর্স এটা ড্রেন, অথবা এটা সোর্স ওটা ড্রেন। মাঝখানে এটা হচ্ছে গেট, আর এদিকে থাকবে হচ্ছে বডি। বডি সিম্বলটা আমরা মোস্ট অফ দ্য টাইম দিব না, কারণ আমরা বডি বায়াসকে একটা পার্টিকুলার অংশে ফিক্স করে নিয়ে অ্যাজিউম করি, তো এই জন্য আমরা বডি মানে কানেকশনটা সবসময় দেখাবো না। মেইনলি আমরা এই স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করব সবসময়। আর লক্ষ্য করে দেখেন আমাদের এই যে পলি, যেটাকে আমরা গেট বলছিলাম, এই পলি আর আপনার এই ডিভাইসের মাঝখানে সিলিকন ডাইঅক্সাইডের একটা ইনসুলেশন আছে, তার মানে এরা ইনসুলেটেড, এদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই। এই জন্য যখন আমরা সিম্বল আঁকি তখন আমরা মাঝখানে একটা গ্যাপ দিই, বোঝানোর জন্য যে এখানে কোনো কানেকশন নাই। কানেকশন নাই মানে হচ্ছে আপনি এখানে যতই বায়াস দেন না কেন, কোনো কারেন্ট গেট থেকে এদিকেও আসে না, কোনো কারেন্ট গেট থেকে এদিকেও আসে না। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে কানেকশন আছে, এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করতে পারে,
অথবা এদিক থেকে ওইদিকে কারেন্ট যেতে পারে, কিন্তু গেট থেকে এই পাশে বা এই পাশে কারেন্ট আসার কোনো স্কোপ নেই, বিকজ এরা মাঝখানে ইনসুলেটেড। হাউএভার, যেহেতু ইনসুলেটেড তার মানে হচ্ছে ক্যাপাসিটেন্সের মতন বিহেভ করছে। সো ক্যাপাসিটেন্সের সুবিধা হচ্ছে এদিকে যদি আপনি পটেনশিয়াল দেন, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেন, সেটার ইফেক্ট কিন্তু এই পাশে আসে, কিন্তু এদিক থেকে কোনো কারেন্ট ডিরেক্টলি এদিকে ফ্লো করে না। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের সুবিধা। সো ওইটা ব্যবহার করেই আমরা, ক্যাপাসিটেন্স মানে হচ্ছে আমরা কি করি, ক্যাপাসিটেন্সের দুই প্লেটের মধ্যে আমরা পটেনশিয়াল ডিফারেন্স যদি দেই, সেই পটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে এখানে ইলেকট্রিক ফিল্ড ফর্ম করে, ইলেকট্রিক ফিল্ড ফর্ম করে। সেই ইলেকট্রিক ফিল্ডের এফেক্ট ব্যবহার করে আমরা এখানে একটা চ্যানেল তৈরি করব এবং তারপর এখানে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করব। তাই এটাকে বলা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড দিয়ে আমরা ইফেক্টটা ফেলছি, এই জন্য বলছি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এখন আমরা দেখি যে আমরা এখানে এই পার্টিকুলার এনমস এর মধ্যে পটেনশিয়াল দিলে বা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কেমন দাঁড়ায়। তো ধরেন আমি আবার এনমসটা আঁকি, আর আমরা আঁকবো যখন মোস্ট অফ টাইম সাইড ভিউ দেখাবো, কারণ টপ ভিউ থেকে তো ক্লিয়ারলি বোঝা যায় না, সাইড থেকে বোঝা যাচ্ছে যে আসলে কোথায় কানেকশন দিলে কি হচ্ছে। তো নিচে ছিল পি সাবস্ট্রেট, এন প্লাস জোন, এন প্লাস জোন, এর উপরে এখানে মাঝখান বরাবর আছে সিলিকন ডাইঅক্সাইড, আর তার উপরে আছে মেটাল ফিল বা পলিসিলিকন, যেটাকে আমরা পলি বলছি, যেটা আমাদের গেটের মতন বিহেভ করবে। এটা হচ্ছে জি গেট বা পলি। এই দুই অংশে যে কোনো একটা হবে ড্রেন আর একটা হবে সোর্স। আমরা জানি না, এটা আমাদের কানেকশনের উপর ডিপেন্ড করে ড্রেন বা সোর্স নির্ধারিত হবে। আর পি সাবস্ট্রেট, এটাকে বলছিলাম বডি। পি সাবস্ট্রেট মানে হচ্ছে এখানে পি প্লাস ডোপিং আছে, তার মানে পুরোটা জোন পি প্লাস হয়ে আছে, হালকা ডোপিং অন এন এভারেজ, সবগুলো পি প্লাস হয়ে আছে। এখন এই পি প্লাস এর মাঝখানে শুধু এই দুটা জোন হেভিলি এন প্লাস ডোপিং দিয়ে আছে, তার মানে এখানে এন প্লাস মানে ইলেকট্রন দিয়ে ভরা, আর এখানে পি প্লাস মানে হচ্ছে হোল দিয়ে ভরা। শুধু এই দুটো জোনের মধ্যেই ইলেকট্রন আছে, এছাড়া বাকি সব জায়গায় আপনি হোল দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এভাবে একটা কানেকশন দিই বাইরে থেকে, নেগেটিভ আর এদিকে প্লাস দিয়ে, ধরেন এই প্লাসকে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি বডির সাথে, এবং বলছি যে এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, এবং আমি যদি এখান দিয়ে নেই এবং নেগেটিভকে এনে এই গ্রাউন্ডে, এই গেটে কানেক্ট করি, তাহলে দেখেন আমরা কি পাচ্ছি। গ্রাউন্ড, গেট আর বডির মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে, এদিকে মাইনাস এদিকে প্লাস। এদিকে মাইনাস দেওয়া মানে হচ্ছে এই গেট এর কাছাকাছি এই পলি প্লেটে আমাদের ধরেন ইলেকট্রন এসে স্টে করবে। এই ইলেকট্রন ইভেনচুয়ালি এই জোনের, কারণ মাঝখানে তো ইনসুলেটর আছে, এই জোনের আরো বেশি বেশি প্লাসকে অ্যাট্রাক্ট করে আটকে রাখবে। তার মানে এখানে প্লাসের অ্যাকুমুলেশন বেড়ে যাবে, এখানে অনেক প্লাসের অ্যাকুমুলেশন হবে। দুই পাশে আছে এন, এই দুই পাশে আছে এন, এখানেও এন, এখানেও এন, কিন্তু মাঝখানে আমাদের অনেক প্লাস অ্যাকুমুলেশন হয়েছে, অপোজিট টাইপের জিনিস অ্যাকুমুলেশন হয়েছে। এই অ্যাকুমুলেশনটাকে আমরা বলি, ডিভাইস এখন অ্যাকুমুলেশন রিজিয়নে আছে। কিন্তু আমাদের এই পার্টিকুলার ভিএলএসআই 1 কোর্সে এই অ্যাকুমুলেশন আসলে কোনো লাভ হবে না, কারণ আমাদের দুই পাশে তো এন প্লাস, মাঝখানে এই হোলের অ্যাকুমুলেশনে আলটিমেটলি আমরা কোনো কারেন্ট ফ্লো করতে পারছি না, যেটা আমাদের ডিজায়ার্ড, যে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এখান থেকে এদিকে অথবা এখান থেকে এদিকে, এদিকে অথবা এদিকে আমরা কারেন্ট ফ্লো করাতে চাই। মাঝখানে প্লাস অ্যাকুমুলেশন হলে এই মাঝখানের এই জোনটাতে, মাঝখানের এখানে যদি প্লাস অ্যাকুমুলেশন হয় অনেক বেশি, এটাতে আমাদের আসলে কোনো লাভ হচ্ছে না। তাহলে আমরা এখন দেখি, আমরা একটু আগে যে বায়াসিংটা করলাম, এখানে এখানে যে বায়াসিংটা করেছি আমরা, এটাকে আমরা দেখি চেঞ্জ করে অন্য কোনো কিছু করা যায় কিনা। এখন যদি আমরা এই বায়াসিংটাকে চেঞ্জ করে উল্টা করে দেই, তার মানে এদিকে প্লাস দেই আর এদিকে মাইনাস দেই, এখানে প্লাস আর এদিকে মাইনাস, যদি এদিকে প্লাস দেই আর এখানে মাইনাস দেই, তাহলে কি হবে, এই প্লাসের কারণে এখানে এসে ধরেন পজিটিভ অ্যাকুমুলেশনের কারণে এদিকে আপনার এখন, আগে যেখানে প্লাস ছিল এই মাঝখানের এই জোনটাতে, আগে যেখানে প্লাস ছিল, এখন এই প্লাসের কারণে তারা কি করবে, এইখানকার এই প্লাস গুলোকে রিপিল করবে,
এর অর্থ হচ্ছে আমাদের এই উপরের প্লাস এর জন্য এখানে আগে যে প্লাস গুলো ছিল সেগুলো এখন নিচে চলে আসবে। নিচে আসার কারণে যেটা হচ্ছে এই জোনটা একটু হলো স্পেসের মতন কাজ করবে, একটু ফাঁকা বা এমটি মনে হবে। অর্থাৎ এখানে যেই হোলগুলো আগে ছিল তাদের সংখ্যা আগের চেয়ে কমে আসতে শুরু করবে। যেহেতু কমে আসছে আমরা তখন এইটাকে বলবো ডিপ্লেশন, দ্যাট মিন্স কমেছে। আচ্ছা, আপনি যদি এই পটেনশিয়ালকে আরো বাড়াতে থাকেন, আরো পটেনশিয়াল বাড়াতে থাকেন এই গেটের পটেনশিয়ালকে, তাহলে একটা পর্যায়ে সে তো প্লাসকে সরাচ্ছে, একটা পর্যায়ে আপনি এখানে হলো স্পেস থেকে এই জায়গায় হলো স্পেস থেকে দেখতে শুরু করবেন যে এখানে ইলেকট্রন অ্যাকুমুলেট করতে শুরু করেছে। কারণ প্লাস তো সে আলটিমেটলি প্রথমে প্লাসকে রিপিল করে সরিয়েছে, তারপরে সে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে শুরু করেছে। তার মানে এখানে ইলেকট্রন জমতে শুরু করবে। আবারও দেখাই, এই জোনটাতে আপনার এখানকার হেভি প্লাসের জন্য ইলেকট্রন জমতে শুরু করবে। দুই পাশে এন প্লাস আছে, মাঝখানে ইলেকট্রন জমতে শুরু করেছে। এখন আমাদের পক্ষে সামহাও একটা কারেন্টের ফ্লো এদিক থেকে এদিকে অথবা এদিক থেকে এদিকে আসলে করা সম্ভব বলে আমরা মনে করি। আমরা দেখবো সামনে সম্ভব কিনা, বাট আমরা মনে করছি সম্ভব। এই জন্য এই মাইনাস আমাদেরকে সোফার হেল্প করবে। যেহেতু আগে এখানে প্লাস ছিল বাই ডিফল্ট, বাট আমাদের ফিল্ডের কারণে এখানে মাইনাস হলো, এখানে আগে ছিল বাই ডিফল্ট প্লাস, এখন ফিল্ডের কারণে হয়েছে মাইনাস, অপোজিট। তাই এটাকে আমরা বলি ইনভার্সন রিজিয়ন। গেটের যেই পটেনশিয়ালের কারণে এখানে ইনভার্সন হতে শুরু করেছে, আবার বলি গেটের যেই পটেনশিয়ালের কারণে, মানে গেট টু বডির এই যে পটেনশিয়াল ডিফারেন্সের যেই ভ্যালুর জন্য এখানে ইনভার্সন হতে শুরু করে, সেই ভ্যালু বা সেই মিনিমাম ভ্যালুটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। তার মানে এই মিনিমাম ভ্যালুটুকু পার না করা পর্যন্ত এখানে ইলেকট্রন অ্যাকুমুলেশন সম্ভব না। আবারও বলি, গেট টু বডির এই ডিফারেন্সটুকু, এই মিনিমাম পটেনশিয়াল ডিফারেন্স ভিটি সমান না হওয়া পর্যন্ত এখানে ইলেকট্রন অ্যাকুমুলেশন হয় না, এই জোনে ইলেকট্রন অ্যাকুমুলেশন হয় না। এই মাঝখানের জোনটাতে ইলেকট্রন অ্যাকুমুলেশন হয় না। এই জন্য আমরা এই মিনিমাম ভিটিটাকে বলি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তার মানে গেট টু বডি পটেনশিয়াল যতক্ষণ এই মিনিমাম ভোল্টেজের চেয়ে কম ছিল ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ইলেকট্রন অ্যাকুমুলেশন হয়নি, দ্যাট মিন্স কোনো চ্যানেল ফর্ম করেনি। যখনই এই গেট টু বডি পটেনশিয়াল থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করে গেছে বা তার চাইতে বড় হয়েছে, তখনই এখানে ইলেকট্রন জমতে শুরু করবে। তার মানে হচ্ছে এখানে একটা চ্যানেল ফর্ম করবে। সো এইটাকে বলা হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে যে আপনি কাট অফ রিজিয়ন থেকে রিলিজ পেয়েছেন। যতক্ষণ পর্যন্ত ভিটির চেয়ে কম ছিল আপনি কাট অফে ছিলেন, যখনই আমরা ভিটির চেয়ে বড় করতে পারবো আমরা কাট অফ থেকে রিলিজ পেয়েছি। এখন এখানে আমি বডি দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা আসলে বডি হবে না। কেন? কারণ হচ্ছে এই বডির দিকে তাকায় দেখেন, ধরেন এটাকে আমরা বডি বলছি, এটাকে আমরা বডি বলছি। আচ্ছা, খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে এই সেশনটা বন্ধ হয়ে যাবে, কারণ আমার এটা বেসিক ভার্সন তো জুমের, তো 40 মিনিট পর পর হচ্ছে আলটিমেটলি আমাকে নতুন করে লগ ইন করতে হয়, মানে এন্ট্রি করতে হয়। সো আপনারা এই সেশন যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে কষ্ট করে কুইকলি একটু আবার এন্ট্রি করে নিয়েন। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে ছিল বডি, আর এই দুই টার্মিনালের যে কোনো একটা সোর্স আর আরেকটা হচ্ছে ড্রেন। এখন লক্ষ্য করে দেখেন এখানে এন প্লাস ম্যাটেরিয়াল আছে আর বডিতে আছে পি প্লাস ম্যাটেরিয়াল। তাহলে আমরা কি জানি, এন আর পি পাশাপাশি থাকা মানে হচ্ছে মাঝখানে ডায়োড ফর্ম করে, এখানেও ডায়োড ফর্ম করে। কিন্তু আমরা চাই এই ডায়োড গুলো যাতে অফ থাকে, যাতে করে এখান দিয়ে কোনো আননেসেসারি কারেন্ট ফ্লো না করে এদিক দিয়ে। আমাদের উদ্দেশ্য কারেন্ট আইদার এদিকে ফ্লো করবে অথবা এদিকে ফ্লো করবে, বডিতে যাতে কারেন্ট না আসে, এটা হচ্ছে আমাদের আননেসেসারি কারেন্ট, আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে এই যেই ডায়োড গুলো ফর্ম হয়েছে এগুলোকে আমাদের বন্ধ রাখতে হবে। ডায়োড বন্ধ রাখার একটা উপায় হচ্ছে যে তার দুই টার্মিনালে যদি আমরা ইকুয়াল পটেনশিয়াল দিয়ে রাখতে পারি, অথবা যদি আমরা এই নেগেটিভ টার্মিনালে বেশি পটেনশিয়াল দিতে পারি পজিটিভের চাইতে, তাহলে ডায়োডটা বন্ধ থাকে। সো এই ডায়োডটাকে বন্ধ করার জন্য আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্টে পটেনশিয়াল সেম হতে হবে। এই কারণে আমাদের বডি বায়াস এবং এই পয়েন্টের পটেনশিয়াল আমরা সেম রাখবো।
তো আমরা এই পয়েন্টকে বলছি সোর্স। সো আমাদের উদ্দেশ্য হবে বডি বায়াস এবং সোর্সের পটেনশিয়াল সেম রাখা। এই কারণে যেটাকে আমরা ভিজিবি বলছিলাম, গেট টু বডি পটেনশিয়াল, সেটা হচ্ছে আলটিমেটলি ভিজি মাইনাস ভিবি, যেখানে ভিবির এখানে আমরা ভিএস রিপ্লেস করতে পারি, অর্থাৎ ভিজিএস। তার মানে হচ্ছে এই ভিজিএস গেট টু সোর্স পটেনশিয়াল, এই এক্সপ্রেশনের এখন অ্যাপ্লাই করছি। যতক্ষণ ভিটি অপেক্ষা কম আমরা বলবো এটা কাট অফে আছে। যখনই এই গেট টু সোর্স পটেনশিয়াল ভিটি অপেক্ষা বড় হতে শুরু করবে, আমরা বলবো আমাদের ডিভাইস কাট অফ থেকে রিলিজ পেয়েছে, কাট অফ থেকে রিলিজ পেয়েছে। এরপর আমরা দেখবো যে কিভাবে এই কাট অফ থেকে রিলিজ পাওয়ার পরে কারেন্টের ফ্লো তৈরি করা যায়। আপনারা কি পর্যন্ত সবাই শুনতে পেয়েছেন? জি স্যার। লাস্ট টার্মটা একবার স্যার একটু কোনটা কোনটা বলেন তো, কোনটা? স্যার, এই যে মানে ডায়েট ফক বললো না, এটার জন্য যে স্যার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম রাখা লাগতেছে, তারপরে যে কাট অফ মানে রিজিয়নটা হইতেছে ফর্ম করতেছে, এই টোটাল টার্মটা স্যার একটা আনসার। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমার এই সেশনটা খুব শীঘ্রই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, তো তো বেটার আমরা সবাই হচ্ছে মানে আমি সেশনটা ক্লোজ করে দিই, তারপর আমরা আবার সবাই এন্ট্রি করি, ঠিক আছে? আশা করি সবাই শুনতে পাচ্ছেন। একটা মিনিট সবাইকে সুযোগ দিয়ে আসতে। আচ্ছা, যার যার কনফিউশন ছিল তিনি কি এসেছেন? আমি সরি, আমি আপনার নামটা জানি না, তো এই জন্য ভাবে বললাম। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বডিতে আছে হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, আর এই দুটো জোনের মধ্যে আছে এন টাইপ ম্যাটেরিয়াল। তো যেহেতু এটা পি আর ওটা এন, তার মানে এই সারফেস দিয়ে পিএন জাংশন ফর্ম করছে। তার মানে এরকম একটা এন, আর তার নিচে এখানে আছে হচ্ছে পি জোন। সো এখানে একটা পিএন জাংশন ফর্ম করেছে। পিএন জাংশন মানে ওখানে আপনি একটা ডায়োড পাচ্ছেন, একাধিক ডায়োড পাবেন, নো ডাউট। তো একটা ডায়োডকে আমরা ডায়োডটা এখানে রাখতে পারতাম, এটাকে ফরওয়ার্ড বায়াস হলে বা আমাদের কি ক্ষতি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মসফেটের মধ্যে এই গেটে যেই পটেনশিয়ালটা আমরা দিব, পটেনশিয়াল ডিফারেন্স দিব, দিয়ে আমাদের উদ্দেশ্য এই এই জোন আর এই জোন, এই এস এবং ডি জোনের মাঝখানের এখানে একটা চ্যানেল ফর্ম করা, এবং তারপরে কারেন্টকে আইদার এদিকে নেওয়া অথবা এদিকে নেওয়া, অপোজিট দিকে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের কিন্তু চেষ্টা করতে হবে এছাড়া অন্য কোনো দিক দিয়ে যাতে করে কারেন্ট লিক হয়ে না যায়। আমাদের উদ্দেশ্য হবে শুধু চ্যানেলের মধ্যে কারেন্টকে কন্ট্রোল করা, অন্য কোনো দিক দিয়ে আইদার এদিক দিয়ে অথবা এদিক দিয়ে যাতে করে কোনো কারেন্ট লিক না করে। আমাদের উদ্দেশ্য হবে এই লিকেজটাকে বন্ধ করা সামহাউ। যেহেতু এই পার্টিকুলার সারফেস দিয়ে পিএন জাংশন ফর্ম করছে, ডায়োড পাচ্ছি, সো আমাদের এই ডায়োডকে আইদার জিরো পটেনশিয়ালে রাখতে হবে অফ করার জন্য, অথবা
ডায়োডের এই পি এর চাইতে এন পয়েন্টের পটেনশিয়াল বেশি থাকতে হবে। তার মানে আমরা কি বুঝতে পারছি, ডায়োড ফর্ম করেছে বি এর সাথে এস এর এবং বি এর সাথে ডি তে। সো আপনার ডায়োড ধরেন আছে এরকম বি এর সাথে এস এ, এবং আপনার ডায়োড আছে বি এর সাথে ডি বা ড্রেনে। আমাদের উদ্দেশ্য এই দুটো ডায়োডকেই আইদার জিরো পটেনশিয়াল ডিফারেন্সে রাখা অথবা এস বা ডি এর পটেনশিয়াল বি এর চাইতে বেশি রাখা। তার মানে আইদার ভিবি এর পটেনশিয়াল ভিএস এর সমান রাখবো, অথবা মেক শিওর করবো যাতে করে ভিবি এর চাইতে ভিএস এর পটেনশিয়াল বেশি হয়। এটা আমাদের উদ্দেশ্য। এখন ফর দ্য টাইম বিং আমরা এই দুটা কন্ডিশনের মধ্যে ভিবি আর ভিএস কে সমান রেখে স্টার্ট করব। পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের কি ভিবি আর ভিএস সমান রাখতে আমরা বাধ্য হই নাকি আমাদের ভিবি কে কমায় ভিএস কে বড় করতে হবে, বাট সেটা আমাদের পরের দেখার উদ্দেশ্য। ফর দ্য টাইম বিং আমরা অ্যাজিউম করছি আমাদের ভিবি এবং ভিএস টা অ্যাটলিস্ট সমান, বিকজ অ্যাটলিস্ট সমান হলেই তো আমরা আলটিমেটলি ডায়োডটাকে বন্ধ রাখতে পারবো। সো আমাদের ফর দ্য টাইম বিং প্ল্যান হচ্ছে এই বডির সাথে এস এবং বডির সাথে ডি এর পটেনশিয়াল মানে ড্রেনের পটেনশিয়াল এটাকে সমান রাখা। তো এই জন্য যেহেতু ভিবি আর ভিএস কে আমরা সমান বলছি, আর তার আগে দেখিয়েছিলাম যে আমাদের এই গেট টু বডি পটেনশিয়াল যদি থ্রেশহোল্ডের চেয়ে কম হয় তাহলে এখানে চ্যানেলটা আসলে ফর্ম করে না। যদি আমার গেট টু বডি পটেনশিয়াল থ্রেশহোল্ডের চাইতে বেশি হয়, মানে থ্রেশহোল্ড ভোল্টেজের যে ভ্যালু তার সাথে যদি এই পটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াতে পারি, তাহলে আমরা দেখেছিলাম যে আমাদের এই চ্যানেলের জোনে এখানে আমরা ইলেকট্রন পাই, অ্যাকুমুলেট করতে পারি। তার মানে আমাদের পক্ষে একটা কারেন্টের ফ্লো আইদার এদিকে নেওয়া, এই এখান থেকে এদিকে আনা, অথবা এখান থেকে এদিকে নেওয়া সম্ভবপর হবে। তো এই জন্য এই কন্ডিশনটাকে আমরা বলছিলাম কাট অফ থেকে রিলিজ পাওয়ার কন্ডিশন। তো যেখানে এর আগে ভিজিবি লিখেছি, সেই ভিজিবি কে আমরা আসলে বলতে পারি ভিজি মাইনাস ভিবি। এবং আমরা বলেছি যে আমাদের ডায়োড গুলোকে অফ রাখার জন্য ভিবি আর ভিএস কে সমান হতে হবে। সেখান থেকে ভিএস লিখতে পারি, ভিবি আর ভিএস সমান। তো ভিজি মাইনাস ভিএস এটাকে লেখা হয় ভিজিএস। এই জন্য এই কন্ডিশনটাকে আমরা লিখছি ভিজিএস গ্রেটার দেন ভিটি কাট অফ থেকে রিলিজ পাওয়ার জন্য। যদি ভিজিএস এর ভ্যালু ভিটি অপেক্ষা ছোট হয়ে যায় তাহলে আপনি স্টিল কাট অফে থাকবেন, কোনোভাবে আপনার পক্ষে কারেন্টের ফ্লো তৈরি করা সম্ভবপর না, লিকেজ ছাড়া রেগুলার কারেন্টের ফ্লো তৈরি করা সম্ভবপর না। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা মেক শিওর করলাম যে আমাদের ভিজিএস এর ভ্যালু গেট টু সোর্স এর ভ্যালু থ্রেশহোল্ড অপেক্ষা বেশি, এটা আমরা মেক শিওর করেছি। তার মানে আমাদের এই গেট থেকে যে পটেনশিয়ালটা দিয়েছিলাম গেটে প্লাস পটেনশিয়াল প্লাস মাইনাস, এই ভিজিএস এর ভ্যালু ভিটি অপেক্ষা বড়, এটা আমরা মেক শিওর করেছি। এবং এর কারণে এই চ্যানেলের এখানে ইলেকট্রন জমতে শুরু করেছে, কিন্তু ইলেকট্রনের কিন্তু কোনো ফ্লো এখনো আমরা কোনো দিকে পাইনি। ইলেকট্রনের ফ্লো না এদিকে গেছে না ইলেকট্রনের ফ্লো এদিকে আসছে, শুধু ইলেকট্রন এখানে জমেছে। তার মানে কোনো কারেন্ট এখনো আমরা পাচ্ছি না। কারেন্ট পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সোর্স আর এই ড্রেনের মাঝখানে আমরা একটা পটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার চেষ্টা করব। এখন আমরা সবাই সোর্স আর ড্রেনের নাম থেকে কি বুঝতে পারছি? সোর্স থেকে কোনো কিছু যায় এবং ড্রেন সেটাকে ক্যাপচার করে, তার মানে ফ্লো হতে হবে সোর্স থেকে ইলেকট্রনের দিকে। আমরা কাজ করছিলাম এন মস নিয়ে, এন মস এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তার অর্থ ইলেকট্রনকে ফ্লো করতে হবে সোর্স থেকে ড্রেনের দিকে। তার মানে এই সোর্স থেকে এই ড্রেনের দিকে ইলেকট্রনের ফ্লো আনতে হবে। কিভাবে আনা যায়? ধরেন ড্রেনে যদি কেউ থেকে ইলেকট্রনকে টানতে পারে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে তাহলে এটা সম্ভব। তার অর্থ হচ্ছে আপনাকে একটা পজিটিভ টার্মিনাল এখানে লাগাতে হবে, যার নেগেটিভ টার্মিনাল আপনি লাগাবেন এই সোর্সে। তার অর্থ আপনি একটা ড্রেন টু সোর্স পটেনশিয়াল অ্যাপ্লাই করতে শুরু করবেন। শুরুতে ধরেন আপনি 0 থেকে এটাকে বাড়িয়ে করেছেন 0.1 ভোল্ট, মানে মাত্র আপনি কিছু পটেনশিয়াল ডিফারেন্স দিয়েছেন। তার অর্থ হালকা একটা কারেন্ট
কারণ এখানে আপনি প্লাস দিচ্ছেন, তার মানে হচ্ছে সেই ইলেকট্রনগুলোকে টানছে, তার মানে এইদিকে একটা ইলেকট্রনের ফ্লো হতে শুরু করেছে, অর্থাৎ ঠিক অপোজিট দিকে একটা হালকা কারেন্ট ফ্লো করতে শুরু করেছে ড্রেন থেকে সোর্সের দিকে, যেহেতু তাই আমরা এটাকে বলছি আইডিএস। তার মানে এনমস এর ক্ষেত্রে কারেন্টটা আমরা পাই ড্রেন থেকে সোর্সের দিকে, কারণ ইলেকট্রন ফ্লো করে সোর্স থেকে ড্রেনের দিকে, এর জন্য কারেন্টটা আমরা পাচ্ছি ড্রেন থেকে সোর্সের দিকে, আইডিএস। কখন? যখন ভিডিএস এর ভ্যালু আপনারা 0 থেকে সামান্য একটু বাড়িয়েছেন। আচ্ছা, এই কোর্সে আমরা মোর অর লেস ভিডিডি বলতে মিন করব 1 ভোল্ট অথবা 1.2, বাট ফর দ্য টাইমিং 1 ভোল্ট মিন করব। 1 ভোল্ট ধরেন আমাদের সর্বোচ্চ ভোল্টেজ ডিভাইসের মধ্যে, এবং গ্রাউন্ড বা ভিএসএস বলতে আমরা মিন করব 0 ভোল্ট। তার অর্থ এবং আমরা একটু আগে দেখেছি যে এই গেট টু সোর্সের পটেনশিয়াল যেটাকে বলেছিলাম ভিজিএস, সেটা থ্রেশহোল্ড ভোল্টেজের চাইতে বেশি হতে হবে কাট অফ থেকে বের হওয়ার জন্য। ডিভাইসের ধরেন এই ডিভাইসের থ্রেশহোল্ড ভোল্টেজ বলে দেয়া আছে 0.2 ভোল্ট, তার মানে আপনার গেট টু সোর্সের পটেনশিয়াল অবশ্যই 0.2 এর অপেক্ষা বেশি। তো এটা বেটার একটা অ্যাজাম্পশন হবে যদি আপনি গেটের পটেনশিয়াল দিয়ে রাখতে পারেন 1 ভোল্ট আর সোর্সে দিয়ে রাখতে পারেন 0 ভোল্ট। তার মানে হচ্ছে আপনার গেট টু সোর্সের পটেনশিয়াল ডিফারেন্স কত? 1 মাইনাস 0 অর্থাৎ 1 ভোল্ট। গেট টু সোর্সে আপনি 1 ভোল্ট দিয়ে রেখেছেন, আপনার মিনিমাম লাগবে ভিটি পরিমাণ, যেটা 0.2 ভোল্ট। এই 1 আর 0.2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি, যেটা 0.8। আর আমরা এই মাত্র অ্যাপ্লাই করলাম ড্রেন টু সোর্সের মধ্যে 0.1 ভোল্ট, যেটা 0.8 এর চেয়ে অনেক কম, বাট 0 অপেক্ষা বড়। যেহেতু 0 অপেক্ষা বড়, সেহেতু আমরা এই চ্যানেলের মধ্যে একটা কারেন্টের ফ্লো লক্ষ্য করব। এখন এই ভিডিএস এর ভ্যালু আমি যখনই 0 অপেক্ষা 1 থেকে বাড়াতে শুরু করব, 0.2, 0.3, ইভেনচুয়ালি গ্র্যাজুয়ালি আইডিএস এর পরিমাণটাও মানে কারেন্টটাও বাড়তে থাকবে। যেহেতু এই পটেনশিয়াল বাড়ানোর সাথে সাথে আইডিএস এর পরিমাণটাও বাড়তে থাকে মোটামুটি লিনিয়ারলি, আমরা এটাকে বলি ডিভাইসটা লিনিয়ার রিজিয়নে আছে। আচ্ছা, এখন আমরা ভিডিএস কে বাড়াচ্ছিলাম, ভিডিএস বাড়াতে বাড়াতে জি 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 বলেন। ভিডিটা কোন মানে পটেনশিয়াল ডিফারেন্সটা বলতেছি আমরা? ভিডিটা হচ্ছে এই যে ড্রেন পয়েন্ট আর এই যে সোর্স পয়েন্ট। আমি আবার আঁকি তাহলে একটু বোঝাতে সহজ হবে। এটা ভিডিএস ছিল না? এটা হচ্ছে যে দুটো এন জোন আছে, এর মাঝখানে তো আমরা বলছিলাম যে অক্সাইড দিয়ে তার উপরে পলি, এটাকে বলছিলাম গেট। আর যে এন প্লাস জোন গুলো ছিল, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ড্রেন। আমরা এই গেট আর সোর্সের মাঝখানে একটু আগে দেখালাম যে জিএস এর ভ্যালু, গেট টু সোর্সের পটেনশিয়াল যখন থ্রেশহোল্ড অপেক্ষা বড় হয়েছে তখন এখানে চ্যানেলটা ফর্ম করেছিল, মানে ইলেকট্রন জমেছে। এই ইলেকট্রনের ফ্লো আনার জন্য, নড়ানোর জন্য, ইলেকট্রনকে সোর্স থেকে ড্রেনের দিকে আনার জন্য আমাদের এই ড্রেনে একটা পটেনশিয়াল ডিফারেন্স দিতে হবে সোর্সের সাথে, যাতে করে ইলেকট্রনগুলো এদিকে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসতে পারে, এদিকে ইলেকট্রনগুলো যেতে পারে। তার জন্য কি করেছিলাম, এখানে একটা পজিটিভ টার্মিনাল কানেক্ট করেছিলাম সোর্সের, এবং সেই সোর্সের নেগেটিভ টার্মিনালকে নিয়ে আমরা এসেছিলাম আমাদের এই ডিভাইসের সোর্সের মধ্যে। বুঝতে পেরেছেন? সো ড্রেনে দিয়েছিলাম পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ টার্মিনাল লাগিয়েছিলাম সোর্সে, যাতে করে এই ডি আর এস এর মাঝখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা যায়। এবং এই পটেনশিয়াল ডিফারেন্স, এই সোর্সের ভ্যালু ছিল শুরুতে 0.1 ভোল্ট। যখন এখানে 0.1 দিলাম, 0 অপেক্ষা একটু বড় দিলাম, তখন এই প্লাসের কারণে সে কি করবে, এই এন প্লাস ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন টানতে শুরু করবে। অটোমেটিক্যালি যখন এখানে ইলেকট্রনের আপনার ল্যাকিং তৈরি হতে শুরু করবে, এই ইলেকট্রনটা তখন ফ্লো করে এদিকে চলে আসবে, আপনি ইভেন্চুয়ালি এখানে একটা ইলেকট্রনের ফ্লো পাচ্ছেন এদিকে, তার মানে কারেন্ট ফ্লো করছে উল্টা দিকে, সেটাকে আমরা বলছি ড্রেন থেকে সোর্সে, তাই আইডিএস। এখন এই পটেনশিয়াল আপনি যত 0.1 থেকে বাড়াতে থাকবেন, 0.2, 0.3, তত এই পাশে
অ্যাট্রাক্ট করার ক্যাপাবিলিটি বাড়বে, আরো বেশি জোরে জোরে টানবে, তার মানে ইলেকট্রনের ফ্লো আরো বাড়তে থাকবে, অর্থাৎ অপোজিট দিকে কারেন্টের ফ্লো বাড়তে থাকবে। তার মানে আইডিএস ভিডিএস বাড়ানোর সাথে সাথে বাড়ছে। এটাকেই বলছিলাম লিনিয়ার রিজিয়নের অপারেশন, যেহেতু মোটামুটি প্রপোর্শনালি বাড়ে তাই লিনিয়ার। বুঝতে পেরেছেন? জি স্যার, ভিডিডিটা আসলে কোনটা? ভিডিডি ভিডিডি হচ্ছে আপনার ডিভাইসের ম্যাক্সিমাম ভোল্টেজ 1 ভোল্ট, ওটাকে আমরা নামকরণ করছি ভিডিডি। স্যার, এটা কি কাইন্ড অফ টলারেন্ট ভোল্টেজ, মানে এতটুকু পর্যন্ত সে টলারেট করতে পারবে এমন? এটা এই ডিভাইস ম্যাক্সিমাম এই ভোল্টেজটা টলারেট করে বা এই ভোল্টেজে কাজ করে। প্রত্যেকটা Okay, ডিভাইস okay. কোন প্রসেসে আপনি ফ্যাব্রিকেট করেছেন তার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনারা ল্যাবে, ইলেকট্রনিক্স ল্যাবে যেসব ডিভাইস নিয়ে কাজ করেছেন, সেই আইসি গুলো বড় ধরেন অ্যারাউন্ড 270 ন্যানোমিটার বা 509 ন্যানোমিটারে ফ্যাব্রিকেট করা, ওগুলা নিতে পারে ধরেন 5 ভোল্ট। এজন্য আপনারা যখন ইলেকট্রনিক্স ল্যাব করেছেন আপনাদের ম্যাক্সিমাম ভোল্টেজ ছিল ধরেন 5 ভোল্ট বা কোনো কোনো সময় 1 ভোল্ট। কোনো কোনো ডিভাইসের ম্যাক্সিমাম ভোল্টেজ সাস্টেইন করার ক্যাপাবিলিটি তার চাইতে কম, সেক্ষেত্রে ভিডিডি হবে ধরেন 0.5 ভোল্ট এরকম। তো এটা ডিপেন্ড করছে কোন প্রসেস টেকনোলজির উপর ডিপেন্ড করে ফ্যাব্রিকেট করেছি। আমরা ধরছি যে আমরা ধরেন 90 ন্যানোমিটার বা 22 ন্যানোমিটার এরকম রেঞ্জের মধ্যে কাজ করছি। তো এদের জন্য আসলে ম্যাক্সিমাম ভোল্টেজ 90 এর জন্য 1.2 এর মতন, আর 22 ন্যানোমিটারের জন্য হচ্ছে 1 ভোল্টের মতন। তার মানে আপনার ডিভাইসের ম্যাক্সিমাম ভোল্টেজ, যখন আমি বলবো লজিক 1 আপনারা বুঝবেন 1 ভোল্ট, যখন বলবো লজিক 0 আপনারা বুঝবেন 0 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা লিনিয়ার রিজিয়নে ছিলাম, আমরা ভিডিএস কে বাড়াচ্ছি এবং এখানে এই ইলেকট্রনের ফ্লো তৈরি হয়েছে। এখন আমি ভিডিএস কে বাড়াতে বাড়াতে যখন ভিডিএস এর ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি, যেটা একটু আগে এখানে দেখিয়েছি 0.8, সেটার সমান বা তার চাইতে বড় হয়ে যাবে, ধরেন 0.9 হয়ে গেছে, ভিডিএস টা এখন এই ডিফারেন্সের চাইতে বড়। তখন যেটা হয়, ভিডিএস এর ভ্যালু এখন যথেষ্টই বড়, তখন এই মাঝখানের জোনে আমরা তো এখানে অ্যাপ্লাই করেছিলাম, এই মাঝখানের জোনে অ্যাট্রাক্ট করার ক্যাপাবিলিটি এতটাই বেড়ে যাবে যে আপনার দেখে মনে হবে ইলেকট্রন নাই, আপনার মনে হবে যে এখানে আসলে দেখতে মনে হবে এরকম, দেখতে মনে হবে যে ইলেকট্রন একটু এদিকে আছে, মাঝখানে এই পাশে একটু হলো স্পেস তৈরি হয়েছে। মানে হচ্ছে এখানকার ফিল্ডটা এতটাই ইফেক্টিভ যে এখানে আসলে ইলেকট্রনকে দেখাই যাচ্ছে না। যেমন ধরেন আমাদের মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে, সিলিং ফ্যান যখন আস্তে ঘোরে আমরা প্রপেলারটাকে দেখতে পাই, তার ফ্যানের পাখাগুলোকে দেখতে পাচ্ছি। যখন সিলিং ফ্যান যথেষ্ট জোরে ঘুরে, ফোর্স যখন অনেক বেশি থাকে, তখন কিন্তু প্রপেলার সিল ঘুরছে, পাখা কিন্তু ঘুরছে, কিন্তু আমরা কিন্তু তখন পাখাটাকে দেখতে পাই না। মানে আমাদের অবজারভেশন আমরা লক্ষ্য করব যে এত দ্রুত এখান দিয়ে ইলেকট্রনটা চলে যাচ্ছে যে দেখে মনে হচ্ছে যে এই জোনে আসলে ইলেকট্রনের হলো স্পেস তৈরি হয়েছে, কোনো ইলেকট্রন ওখানে নাই। এই যে সময়টা হয় তার মানে হচ্ছে এখানে যে পরিমাণে ইলেকট্রন থাকতে পারতো সে তার সকল ইলেকট্রনকেই টেনে নিতে পারছে, যতটুকু ম্যাক্সিমাম ওখানে থাকতে পারে সে সবগুলোকেই টেনে নেয় প্রতি সেকেন্ডে। তার মানে হচ্ছে এখান থেকে সে প্রতি সেকেন্ডে যে পরিমাণ সর্বোচ্চ থাকে সেই সর্বোচ্চ ডিকিউ কে সে প্রতি সেকেন্ডে টেনে নিতে পারছে। এর চাইতে বেশি আর ওখানে জমতেও পারবে না, সেটা আনতেও পারবে না। সো এই কারেন্টটা হচ্ছে তার ম্যাক্সিমাম কারেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট মানে হচ্ছে স্যাচুরেশন। তার মানে যখনই ভিডিএস এর ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি এর সমান বা তার চাইতে বড় হয়, তখনই আপনার ডিভাইস স্যাচুরেশনে চলে যায়, অর্থাৎ আপনার কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমি যদি একটা কারেন্টের এক্সপ্রেশন, একটা কারেন্টের ফিগার ড্র করি ভোল্টেজের সাথে, উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, আমি ধরেন কারেন্টের একটা গ্রাফ আঁকবো। এদিকে দিচ্ছি ভিডিএস, আরে এদিকে দিচ্ছি ভিডিএস আর এদিকে কারেন্ট দেখছিলাম। শুরুতে যখন ভিডিএস এর ভ্যালু ছিল 0 ভোল্ট,
তখন কারেন্ট নাই, কারণ তখন আপনি মাত্র কাট অফ থেকে রিলিজ পেয়েছেন। আপনি যখন ভিডিএস বাড়াচ্ছিলেন 0.1 0.2 এভাবে যখন বাড়াচ্ছেন, তখন কারেন্টটা লিনিয়ারলি বেড়েছে। একটা পর্যায়ে গিয়ে ভিডিএস এর ভ্যালু, যেটাকে ভিজিএস মাইনাস ভিটি বলেছিলাম, 0.8 ভোল্ট, ধরেন এই পয়েন্টে 0.8 ভোল্টের সমান হবে, তার মানে এই পর্যন্ত লিনিয়ারলি বেড়েছে। যখনই 0.8 এর রেঞ্জের সমান হয়ে গেছে, এরপরে মানে কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছে গেছে, এরপরে কারেন্টটা আর বাড়বে না, কারেন্টটা হয়ে যাবে কনস্ট্যান্ট। এটাকে বলা হয় স্যাচুরেশন। যতক্ষণ কারেন্টটা বেড়েছিল ওটাকে বলেছি লিনিয়ার। শুরুতে কারেন্ট ছিল না, তখন ছিল কাট অফ। তো এই গ্রাফটা হচ্ছে আইডিয়াল গ্রাফ, আইডিয়ালি কনস্ট্যান্ট। কিন্তু আপনি যখন ডিভাইসে কাজ করবেন বা ল্যাবে দেখবেন এটা আইডিয়ালি আসলে অপারেট করে না। এখানে নন আইডিয়াল ইফেক্টের কারণে গ্রাফটা দেখতে হবে এরকম, এইভাবে উঠে এখান দিয়ে একটু বাড়তে থাকবে, খুব হালকা পরিমাণ অলওয়েজ বাড়তে থাকবে স্যাচুরেশন কারেন্টটা, খুব সামান্য। এটা নন আইডিয়াল ইফেক্টের জন্য আমরা পাই, নন আইডিয়াল ইফেক্ট, এগুলো আমরা সামনে পড়বো, কিছু দেখবো, তার জন্য এটা আমরা মানে এই ইফেক্টের কারণে হালকা কিছু কারেন্ট পাই। তাহলে এখন এই এনমস এর জন্য আমি একটু সামারি করি, আমরা কি পেলাম। এনমস এর জন্য আমাদের সামারি হচ্ছে, প্রথমত আপনি মাথায় রাখতে হবে যে আপনার বডি এবং সোর্সের পটেনশিয়াল আপনি সমান করবেন, যাতে করে পিএন গুলোকে বন্ধ রাখা যায়। সো এক নাম্বার হচ্ছে আপনার সোর্স আর বডিকে আপনি সমান রাখবেন। 2 নাম্বার হচ্ছে ডিভাইস যাতে করে কাট অফে না থাকে। ডিভাইস কখন কাট অফে থাকবে? যখন গেট টু সোর্স পটেনশিয়াল থ্রেশহোল্ডের চাইতে কম, তখন ডিভাইস কাট অফ। আচ্ছা, যখন আমি গেট টু সোর্স পটেনশিয়াল থ্রেশহোল্ডে যাতে বড় করতে পারবো, তখন আপনি কাট অফ থেকে রিলিজ পেয়েছেন, চ্যানেল ফর্ম করেছেন। এই অবস্থা মাথায় রেখে তার পরবর্তীতে মানে এটাকে মেক শিওর করে যদি আপনি ভিডিএস কে বাড়াতে পারেন, মানে ভিডিএস কে শূন্য অপেক্ষা একটু হলেও বড় করতে পারেন, এর মানে কি? এর মানে হচ্ছে ড্রেনের পটেনশিয়াল সোর্স অপেক্ষা একটু হলেও বেশি করতে পারলে আপনি লিনিয়ার রিজিয়নে থাকবেন। তারপর ভিডিএস কে বাড়াতে বাড়াতে যদি আপনি এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন যখন ভিডিএস এর ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি অপেক্ষাও বড় হয়ে গেছে, আপনি চলে যাবেন স্যাচুরেশনে। মনে রাখবেন 4 আর 5 তখনই কাজ করবে যখন আপনার চ্যানেলটা ফর্ম হয়েছে, তার মানে 4 আর 5 এ আসার আগে আপনাকে মেক শিওর করতে হবে এটা সত্য, ভিজিএস ভিটি অপেক্ষা বড়। এই 5টা কন্ডিশন সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, মনে রাখবেন এই কন্ডিশন গুলো কিন্তু এনমস এর ক্ষেত্রে সত্য। এনমস, পিমস এর ক্ষেত্রে এই জিনিসগুলো জিএস ডিএস এগুলো উল্টে যাবে, মানে জিএস হয়ে যাবে এসজি, ডিএস হয়ে যাবে এসডি, আর ভিটি হয়ে যাবে ভিটি মডিউলাস। কেন সেটা আমরা এখন দেখবো, বাট এই 5টা কন্ডিশন মনে রাখবেন, এনমস এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং এনমস এর সিম্বলটা কেমন? এনমস এর সিম্বল হচ্ছে এরকম। যেহেতু আমরা এনমস এর ক্ষেত্রে ড্রেইনের পটেনশিয়াল সোর্সের চেয়ে বেশি থাকে, তাই আমরা ড্রেইনটাকে সাধারণত উপরে আঁকি, সোর্সটাকে নিচে দেই এবং বলি যে নিচে গ্রাউন্ড, আর এদিকে গেট দিয়ে গেট দেখাই। বডিকে আমরা সাধারণত দেখাই না, কারণ আমরা ধরে নেই যে বডি অলওয়েজ সোর্সের সাথে কানেক্টেড, যাতে করে বডি আর সোর্সের পটেনশিয়াল সেম থাকে। আইদার বডি সোর্সের সাথে কানেক্টেড হবে অথবা বডি পুরো সিস্টেমের মিনিমাম ভোল্টেজ পাবে। তো এই কারণে আমরা সাধারণত ইউজুয়ালি বডিকে সার্কিটের মধ্যে যখন আমরা ড্র করি বা কাজ করি, তখন সার্কিট ডায়াগ্রামে সাধারণত বডি শো করি না, এতটুকু শো করলে আমরা বুঝি যে এটা এনমস। আচ্ছা, এখন আমরা চট করে একটা পিমস চেক করি, তাহলে পিমস এর টপ ডায়াগ্রামটা কেমন হবে? এই সব কিছুই আমি আপনাকে যে পিডিএফটা পাঠিয়েছি সেখানে আপনারা পাবেন, আমি মোটামুটি ওখান থেকে ফলো করে যাচ্ছি। সো আপনারা নিঃসংকোচে পিডিএফটা রিডিং দিবেন, কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমরা ওটা নিয়ে ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা পিমস, একটা বই পেয়েছিলাম।
জি জি, পিডিএফ বলতে স্যার একটা বই দিচ্ছিলেন, ওইটা কি? একটা বই দিয়েছিলাম, জি জি জি, আমরা ওই বইটা হচ্ছে মোটামুটি এই কোর্সের জন্য যতটুকু থরলি চাওয়া পারা যায় ফলো করব সিলেবাসের মধ্যে থেকে, মানে এই হুবহু বই পুরোটা বইতে পারবো না কারণ অনেক কন্টেন্ট ওখানে আছে, আর তাছাড়া এই বইটা ইভেন মাস্টার্সেও ফলো ফলো করা হবে বইয়ের অনেকগুলো অংশ, তো এই জন্য পুরোটা বই আন্ডারগ্রেডের জন্য না, কিন্তু আমরা আন্ডারগ্রেডে এর থেকে অনেক সিলেক্টিভ জিনিস যেগুলো হচ্ছে বেসিকের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা ইনশাল্লাহ পিক করে পড়ার চেষ্টা করবো। তো এই জন্য আপনারা চাইলে চ্যাপ্টারের শুরুর দিকে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 চট করে রিডিং দিতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। 1 আর 2 এর যে সব আছে তাও না, মোটামুটি আজকে যে আমরা আলোচনা করলাম এগুলো আপনারা ওখান থেকে মোটামুটি পাবেন। পিমস এর টপ ভিউ যদি আমরা দেখি, একইভাবে সিলিকন সাবস্ট্রেট পিমস, সো আমরা শুরুতে এন টাইপ ডোপিং করে এন সাবস্ট্রেট তৈরি করব, তার মধ্যে দুইটা হেভি পি প্লাস জোন ক্রিয়েট করব। আমি কিন্তু টপ ভিউ দেখছি উপর থেকে, এবং তারপর এই দুটা জোনের মাঝখানে আমি অক্সিডেশন করব, এবং সেই অক্সিডেশনের উপরে আমি মেটাল বা পলিসিলিকনের লেয়ার ফেলবো, তার উপরে চলে আসছে পলি। তার অর্থ এখন আমি এটা যদি এটার সাইড ভিউ দেখি পিমস এর, তাহলে কেমন হবে? এই বরাবর এই যে এখান থেকে আমাদের এসছে ডটেড লাইন পি প্লাস পাচ্ছি। প্রথমত এই সিলিকন সাবস্ট্রেটটা এন টাইপ দিয়ে ডোপিং করা, এন সাবস্ট্রেট, তারপর এই জোন বরাবর পি প্লাস পাবো, পি প্লাস পাবো, এবং এদের মাঝখানে ফার্স্টে আমরা অক্সিডেশন করেছি সিলিকন ডাইঅক্সাইড, এবং তার উপরে আমরা মেটালে ফেলেছি, মানে হচ্ছে পলিসিলিকন ফেলেছিলাম, পলি মেটালের মতন কাজ করবে, এবং এটাকে আমরা বলছি গেট। এই দুটার একটা সোর্স আর একটা ড্রেন, নিচে এটা হচ্ছে বডি। এই পিমস এর সিম্বল কেমন হবে? এই পিমস এর সিম্বল হবে হুবহু এনমস এর মতো, সোর্সটা করে। উপরে সোর্স অথবা ড্রেন, ডিপেন্ড করবে কানেকশনের উপর। পরে আমরা দেখবো যে কোথায় কানেকশন দিলে কোনটা সোর্স কোনটা ড্রেন হবে। সো একটা সোর্স আর একটা ড্রেন হবে, আমরা জানি না কোনটা কোনটা কি, কানেকশন দিয়ে দেখবো। শুধু সিম্বলের মধ্যে ডিফারেন্সটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই পলির এখানে, কারণ মূলত একই রকম, আমি যেভাবে আঁকি তো একই রকম হয়ে গেল এনমস এর মতো, ডিফারেন্স আনার জন্য আমরা এইখানে একটা বাবল দিয়ে স্টার্ট করব। তার মানে সিম্বলটা দেখতে হবে এনমস এর মতোই, শুধু একটা বাবল দিয়ে আসবে। এখন এই বাবল এর কারণ কি সেটা আমরা দেখবো, আগের মতন বায়াস দিলে দেখবো যে বাবল এর কারণ কি। সো আমাদের ওই পি মসটা পি প্লাস পি প্লাস মাঝখানে অক্সাইড দিয়ে পলি, যেটাকে আমরা গেট বলছি। এটা তো এন টাইপ সাবস্ট্রেট, তার মানে এখানে ইলেকট্রন আছে, তাহলে আগের কনসেপ্টের উল্টা, এটা তো বডি, উল্টা মানে হচ্ছে আমাদের পি প্লাস আছে, পি প্লাস আছে, সো মাঝখানে চ্যানেলের মধ্যে আমার কি লাগবে? ইলেকট্রন না হোল? হোল লাগবে। এখানে আমার কিছু প্লাস আনতে হবে, হোল লাগবে কারেন্টের ফ্লো তৈরি করার জন্য। সো আমাদের যদি এখানে প্লাস আনতে হয় তাহলে আমার গেটে পটেনশিয়াল, গেট আর বডির মাঝখানে পটেনশিয়াল কিভাবে দিব আমি? সোর্স মানে প্লাসটা কোন দিকে, মাইনাসটা কোন দিকে?
স্যার গেটের সাথে প্লাস গেটে মাইনাস না প্লাস? প্লাস মাইনাস। মাইনাস দিব। আচ্ছা, ধরেন আমি বললাম যে আমার বডির পটেনশিয়াল 0 ভোল্ট, তাহলে গেটে আমার দিতে হবে, যেহেতু আমার ম্যাক্সিমাম হচ্ছে ভিডিডি 1 ভোল্ট, তো আমার গেটে দিতে হবে হচ্ছে -1 ভোল্ট, তাই তো? এখন দেখেন আপনার গেটের ভোল্টেজ -1 দিতে হচ্ছে এখানে প্লাস চ্যানেল ফর্ম করার জন্য, যখন আপনার বডি পটেনশিয়াল ছিল 0 ভোল্ট। এখন অলওয়েজ মনে রাখবেন, পৃথিবীর সকল সার্কিটের মধ্যে পটেনশিয়াল ম্যাটার করে না, পটেনশিয়াল ডিফারেন্স ম্যাটার করে। অলওয়েজ আমরা কিন্তু যখনই কোনো জায়গায় কেউ আপনাকে বলে পটেনশিয়ালের কথা, আসলে তিনি মিন করছেন পটেনশিয়াল ডিফারেন্স। সো আমাদের সব জায়গায় কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স ম্যাটার করে। আমি যদি একটা সোর্সের নেগেটিভ এনে এখানে কানেক্ট করি, সোর্সের নেগেটিভ যদি এখানে কানেক্ট করি আর পজিটিভ যদি কোনো জায়গায় কানেক্ট না করি, তাহলে কিন্তু ডিভাইস কাজ করবে না, মানে পাওয়ার পাবে না। আমার অবশ্যই নেগেটিভ কানেক্ট করার পাশাপাশি পজিটিভও কানেক্ট করতে হবে, তার মানে পটেনশিয়াল ডিফারেন্স আমাকে দিতে হবে। সো আমাদের কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স ম্যাটার করে গেট টু বডির মাঝখানে, পটেনশিয়াল ডিফারেন্স। এখন আগে যেখানে আমার বি ছিল 0, গেট ছিল -1, তখন আমার পটেনশিয়াল ডিফারেন্স কত? আমি যদি ভিবিজি বের করি, 0 -1, তার মানে হচ্ছে +1 ভোল্ট। এখন আমি যদি এই -1 ভোল্ট নিয়ে কাজ করতে না চাই, তাহলে আমি যদি ভিজি কে 0 বানাই, ধরেন আমি অ্যাজিউম করলাম ভিজি 0, তাহলে ভিবিজির এক্সপ্রেশনটা কেমন হবে? ভিবিজি ছিল 1, এটা তো আমার লাগবেই। ভিবিজি কে লেখা যায় ভিবি মাইনাস ভিজি। ভিজি কে আমি এখন চাচ্ছি 0 বানাতে, অর্থাৎ আমার ভিবি ভ্যালু লাগবে 1। তার মানে হচ্ছে বডিতে 0 দিয়ে গেটে -1 দেয়া যেই কথা, বডিতে 1 দিয়ে গেটে 0 দেয়া একই কথা। এটা কি বুঝতে পেরেছেন সবাই? একই ডিফারেন্স, এবং আমাদের পটেনশিয়াল ডিফারেন্স ম্যাটার করছে। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সেশনটা এখনই আবার বন্ধ হয়ে যাবে, তো বেটার আমি ক্লোজ করে আবার রিস্টার্ট করি, আপনারা আবার রিজয়েন করেন। আপনাদের এই সবার এই ইনকনভিনিয়েন্সের জন্য আমি আসলে অত্যন্ত দুঃখিত। আমার আসলে জুমের সেশন 40 মিনিট পর পর রিস্টার্ট করতে হয়, বেসিক ভার্সন তো, এই জন্য আমি আসলে সরি, কারণ আপনাদেরকে বারবার এরকম বেরোতে হচ্ছে আর ঢুকতে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস চট করে বলি, আপনারা অলরেডি ইলেকট্রনিক্স এর পড়ার সময় পেয়েছেন, মোবিলিটির নাম শুনেছেন না? মোবিলিটি, আচ্ছা, ইলেকট্রনের মোবিলিটি বেশি নাকি হোলের মোবিলিটি বেশি? ইলেকট্রনের। আচ্ছা, ইলেকট্রনের মোবিলিটি বেশি। আমরা মোটামুটি এই কোর্সে অ্যাজিউম করব, যদি কোনো কিছু বলে না দেয়া হয়, ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির দ্বিগুণ। এটা আমরা অ্যাজিউম করব যদি কোনো কিছু বলে না দেয়া হয়।
এখন চিন্তা করে দেখেন, যার মোবিলিটি বেশি তার মানে তার ওখান দিয়ে চার্জ খুব দ্রুত মুভ করতে পারে, সে চার্জ মুভ করতে হেল্প করছে। যার মোবিলিটি বেশি সে চার্জ মুভ করতে হেল্প করে বা এইড করে। তার মানে হচ্ছে যার মোবিলিটি যত বেশি হবে সে তত বেশি ভালো কন্ডাক্টিভিটি শো করছে, তার কন্ডাক্টিভিটি তত ভালো হবে, তার অর্থ তার রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স তত কমতে শুরু করবে। অর্থাৎ ইলেকট্রন কার মোবিলিটি রিপ্রেজেন্ট করছে? এনমস এর, আর হোল রিপ্রেজেন্ট করছে পিমস এর। তার মানে হচ্ছে এনমস যখন কাজ করে তখন এনমস এর যে রেজিস্ট্যান্সটা আছে সেই আর এন, আর পিমস যখন কাজ করে অন থাকে তার যে রেজিস্ট্যান্সটা আছে আর পি, এদের মধ্যে কে ছোট হবে কে বড় হবে? স্যার আর এন ছোট হবে। আর এন ছোট হবে। এর মানে হলো যেহেতু আমরা এই কোর্সে অ্যাজিউম করব মোবিলিটি ইলেকট্রনের দ্বিগুণ, মনে রাখবেন ইলেকট্রনের রেজিস্ট্যান্স হোলের মানে এনমস এর রেজিস্ট্যান্স পিমস এর অর্ধেক। যদি কোনো কিছু বলে না দেওয়া হয় এটা আমরা অ্যাজিউম করব। তার মানে উভয় দিকে 2 দিয়ে গুণ করলে টুয়াইস আর এন, অর্থাৎ পিমস এর রেজিস্ট্যান্স যখন অন মোডে আছে তখন এনমস এর দ্বিগুণ। পিমস এর রেজিস্ট্যান্স বেশি এনমস এর রেজিস্ট্যান্স কম। এটা আমরা যদি কোনো কিছু বলে না দেওয়া হয় তাহলে এটা দিয়ে ম্যাথ করার চেষ্টা করব। আমরা পিমস দেখছিলাম, তাহলে পিমস এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে গেইটে আমাদের দিতে হবে -1 যখন বডিতে দিয়েছি 0, অথবা একই কাজ করবে যদি আমি গেটে 0 দিয়ে বডিতে 1 দেই। তার অর্থ পিমস কে টার্ন অন করতে আপনার গেটে দিতে হবে 0 ভোল্ট। মনে করে দেখেন এনমস যখন একটু আগে দেখলাম তখন এনমস কে টার্ন অন করতে বা কাট অফ থেকে বের করে এনে অপারেশন শুরু করতে গেটে আমার কি পটেনশিয়াল দিতে হয়েছিল ভিজিএস এ? 0 নাকি 1 ভোল্ট? স্যার 1 ভোল্ট। 1 ভোল্ট। তার মানে হচ্ছে এনমস এ আমরা 1 ভোল্ট দিলে বা লজিক 1 দিলে এনমসটা অন হয়, আর 0 ভোল্ট বা 0 লজিক মানে হচ্ছে এনমস অফ। আর পিমস হচ্ছে উল্টা। পিমসে আমরা দেখলাম যে এই গেট পটেনশিয়াল যদি আমরা 0 দিতে পারি বা 0 ভোল্ট দিতে পারি তখন আমাদের পিমসটা আলটিমেটলি অন হচ্ছে। আর যদি আমি গেটে দিয়ে রাখি 1 বা 1 ভোল্ট, 1 মানে হচ্ছে আপনি এখানে 1 দিয়েছেন 1, আপনি যখন এখানে 1 ভোল্ট দিয়েছেন আর বডিতে ধরেন একই আছে, তখন গেট টু বডির মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স কত? 1 - 1 অর্থাৎ 0। মানে এই টার্মিনাল গেটের মাঝখানে আর বডির মাঝখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে এখানে কোনো চ্যানেলও ফর্ম করছে না, অর্থাৎ আপনার ডিভাইস কাট অফে আছে। তার মানে আপনি যখন গেটে 1 ভোল্ট দিয়েছেন পিমস এর তখন পিমস কিন্তু আলটিমেটলি অফ। তাহলে সামারি হচ্ছে পিমস অন করার জন্য আমাদের গেটে দিতে হবে 0, আর পিমস অফ করার জন্য আমাদের গেটে দিতে হবে 1। এটা সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর অন্য এক্সপ্রেশন গুলো প্রুফ দেখাচ্ছি না, কিন্তু মনে রাখবেন এনমস এর যে এক্সপ্রেশন 5টা দেখে এসেছেন পিমস এর এক্সপ্রেশন সবকিছু সেম, শুধু অপোজিট হবে। অর্থাৎ যেটা ছিল যেখানে ভিজিএস সেটা আপনার পিমস এর ক্ষেত্রে হবে ভিএসজি, অপোজিট। ঠিক যেমন গেটে পেয়েছিলেন আগে 1 এখন 0, ঠিক তেমনি প্রত্যেকটা জিনিস এভাবে চেঞ্জ হবে। যেটা ছিল এর আগে ভিটি সেটা হবে ভিটি ভ্যালু, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। যেটা ছিল এর আগে ডিএস ড্রেন টু সোর্স, সেটা পিমস এর ক্ষেত্রে এক্সপ্রেশন গুলোর মধ্যে আসবে ভিএসডি। এবং কেন ভিএসডি সেটা দেখেন, পিমস এর ক্ষেত্রে আপনি যখন চ্যানেলটা ফর্ম করেছেন মাঝখানে, এটা
সোর্স বলছি, এটাকে ড্রেন বলছি। চ্যানেল ফর্ম করেছেন কি দিয়ে? হোল দিয়ে করেছেন। এখন এই হোলের ফ্লো আমরা কিভাবে চাই? আমরা চাই সোর্স থেকে ড্রেনের দিকে হোলগুলো যাক, মুভ করুক। সোর্স থেকে ড্রেনের দিকে হোলগুলো মুভ করুক। তাহলে সোর্স থেকে ড্রেনের দিকে হোল মুভ করতে হলে আমার এই এস আর ডি এর মাঝখানে আমি যে একটা পটেনশিয়াল ডিফারেন্স দিতে চাই, কোন পটেনশিয়ালটা বড় হবে? আমি চাই এস থেকে হোলের দিকে, ডি এর দিকে হোল মুভ করুক। তাহলে আমি এস আর ডি এর মধ্যে কোথায় ম্যাক্সিমাম পটেনশিয়াল বা বড়টা দিব আর কোথায় ছোট পটেনশিয়াল দিব? স্যার এস এ বড়টা দিব। আচ্ছা, তার মানে আমরা এস এ দিব পজিটিভ পটেনশিয়াল আর নেগেটিভ টার্মিনালটা এন এ লাগাবো ডি তে। যদি আমাদের এখানে একটা কারেন্টের ফ্লো আমরা তৈরি করতে চাই, যখন ভিএসডি এর ভ্যালু শুরুতে 0 ছিল তখন ডিফারেন্স নাই, কারেন্টের ফ্লো হবে না। ভিএসডি যখন 0.1 একটু বাড়িয়েছি তখন এস এর পটেনশিয়াল ডি এর চাইতে একটু বেশি। একটু বেশি মানে হচ্ছে সে হোলগুলোকে রিপিল করছে, ধাক্কা দিচ্ছে, হোলের ফ্লো এদিকে তৈরি হয়েছে। হোল যেদিকে যাবে কারেন্ট একই দিকে যাবে যেহেতু পজিটিভ, তার মানে হচ্ছে আই এস ডি। আগে ছিল আই ডিএস, এখন আপনারা পাচ্ছেন এস ডি। দেখেন উল্টা হয়ে গেছে। হোল ফ্লো করছে সোর্স থেকে ড্রেনের দিকে, আপনার কারেন্টও ফ্লো করবে সোর্স থেকে ড্রেনের দিকে। এবং এভাবে আপনি ভিএসডি কে বাড়াতে বাড়াতে যখন ওই আগের মতন ভিএসজি মাইনাস ভিটি অ্যাবসলিউট ভ্যালু এইটার সমান বা তার চাইতে বড় হবে আপনার এসডি এর ভ্যালু, তখন আপনার ডিভাইস একটু আগে যেটা ছিল লিনিয়ার সেটা এখন হয়ে যাবে স্যাচুরেশন। এ পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, সবাইকে আসলে বুঝতে পারছেন? 35 জনের মধ্যে মাত্র একজন রেসপন্ড করছেন, অন্য সবাই চুপ। সবাই আছেন তো? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি চট করে এরকম একটা পিমস এর সিম্বল আঁকি। এখন কি বুঝতে পারছেন পিমস এ কেন এখানে বাবলটা দেওয়া হচ্ছে? কারণ পিমস অন হয় 0-তে, এনমস অন হয় 1-এ, পিমস অন হয় 0-তে। এই জন্য আমরা এই বাবলটা দিয়ে বোঝানোর জন্য যে এটা পিমস, এটা অন হতে 0 লাগবে। পিমস এর ক্ষেত্রে কার পটেনশিয়াল বেশি ছিল, সোর্স না ড্রেনের? এখানে দেখেছি সোর্সের পটেনশিয়াল বেশি। সো পিমস এর ক্ষেত্রে সোর্সকে আমরা উপরে দেই, ড্রেনকে আমরা নিচে আঁকি। এনমস এর ক্ষেত্রে উল্টা ছিল। এনমস এর ক্ষেত্রে ড্রেনের পটেনশিয়াল ভিডিএস নিয়ে কাজ করেছি, ড্রেনের পটেনশিয়াল ছিল সোর্সের চাইতে বেশি। এজন্য এনমস যখন আঁকি তখন উপরে দেই ড্রেন, নিচে দেই সোর্স। পিমস যখন আঁকি উপরে দেই সোর্স, নিচে দেই ড্রেন। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি জাস্ট একটা ফাইনাল একটা সার্কিট দেখাই, শেষ করে দিচ্ছ একটা জাস্ট ছোট। ধরেন আমি একটা পিমস আর একটা এনমস কে লাগাবো একসাথে, কানেক্ট করে দিলাম। এখানে দিলাম ভিডিডি, এখানে দিলাম গ্রাউন্ড বা ভিএসএস। একই ইনপুট ভি ইন, একই আউটপুট ভি আউট, কানেক্ট করা। আচ্ছা, এখন আমাকে বলেন তো আমি ভি ইন এর ভ্যালু যদি 0 দেই, ধরেন আমার আউটপুট একটা ক্যাপাসিট্যান্স লাগানো আছে সিএল, আমি ভি ইন দিয়েছি 0, এখানে 0 দিলে এটা পিমস এটা এনমস, কোনটা অন হবে? এখানে দিয়েছি 0 ভোল্ট, উপরেরটা অন হবে না নিচেটা অন হবে? উপরেরটা স্যার। আচ্ছা, এখানে দিয়েছি 0 ভোল্ট, পিমস অন হবে, এনমসটা কিন্তু অফ হয়ে যাবে। তার মানে এই পথটা বন্ধ, শুধু এটা অন আছে। ভিডিডি থেকে চার্জ এসে আপনার ভি আউট কে বা সিএল কে চার্জ করবে, অর্থাৎ আপনি আউটপুটে 1 ভোল্ট পাবেন। 0 দিয়ে আউটপুটে 1 ভোল্ট পাচ্ছেন। আচ্ছা, এখন যদি উল্টা কাজ করি, ইনপুটে যদি আমি 1 ভোল্ট দেই, তার মানে এই 1 ভোল্ট পিমস এর গেটেও এসছে, এই 1 ভোল্ট এনমস এর গেটেও এসছে। এখন কোনটা অন হবে? এনমস স্যার। এখন এনমসটা অন হবে, কিন্তু পিমসটা এখন অফ হয়ে যাবে। এটা এখন অফ। এটা অফ মানে হচ্ছে ভিডিডির সাথে কোনো কানেকশন আউটপুটে নাই, কিন্তু এটা অন হওয়া মানে হচ্ছে আউটপুটটা এই পথে কানেক্ট হয়ে গ্রাউন্ডে চলে গেছে।
তার মানে আপনার এই ক্যাপাসিট্যান্সটা চার্জ হবে না ডিসচার্জ হবে? ডিসচার্জ। ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে 0 ভোল্ট হবে। অর্থাৎ আপনি 1 ভোল্ট দিয়ে 0 ভোল্ট পাচ্ছেন। শুরুতে দিয়েছিলেন 0, পেয়েছিলেন 1, পরে দিয়েছিলেন 1, পেয়েছেন 0। তার মানে এই কনফিগারেশনটা আপনার ইনপুটকে উল্টা করে দিচ্ছে, ইনভার্ট করে দিচ্ছে, তাই এই সার্কিটটাকে বলা হয় ইনভার্টার। এটা আমাদের বেসিক সার্কিট। আমরা নেক্সট ক্লাসে এই ইনভার্টারের কনসেপ্ট থেকে শুরু করব আবার ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবার ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন থাকলে ইমেইল করতে পারেন, অথবা ক্যাম্পাস খুললে প্রশ্ন থাকলে রুমে আসতে পারেন। 412 নম্বর রুম। স্যার জি, স্যার পিমস এর গ্রাফটা স্যার কি হবে? আইডিয়াল গ্রাফ আর নন আইডিয়াল গ্রাফ? একই রকম, শুধু পটেনশিয়াল গুলো লিখবো উল্টো হবে। এটাকে লিখবো ধরেন ভিএসডি, এটাকে লিখবো আইএসডি, এভাবে যাবে। আইডিয়াল, নন আইডিয়াল যাবে এরকম। জাস্ট এটাকে চেঞ্জ করেছি, এসডি চেঞ্জ করেছি, কারণ কারেন্ট ফ্লো করছে সোর্স থেকে ড্রেনের দিকে, আর পটেনশিয়াল বাড়াচ্ছিলাম সোর্স থেকে ড্রেনের দিকে। আচ্ছা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা ইমেল করতে পারেন, আর তা না হলে আজকে এতটুকুই। প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আজকের জন্য আল্লাহ হাফেজ। ইমেল করতে পারেন, অথবা ক্যাম্পাস খুললে 412 নম্বর রুমে বসি, ওখানে আসতে পারেন। স্যার অ্যাটেন্ডেন্স কি দেবেন না লিভ নিতে? আজকে না, প্রথম ক্লাস ধরে নিচ্ছি সবাই ইনশাআল্লাহ প্রেজেন্ট, যদিও না তারপরও।